আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আমি আবার আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে বসলাম। তো আজকে আমাদের টিউটোরিয়ালের পার্টটা হলো যে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ব্লক করবেন। যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ব্লক করে দিবেন। দেখা গেছে আপনি একটা অফিসের সিস্টেম অ্যাডমিন হিসেবে আছেন, বা আপনি আইটিতে কাজ শেখার আগ্রহ আছে, যার জন্য আপনি চাচ্ছেন যে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ যেটা মাইক্রোটিকের মাধ্যমে করা হয় সেগুলো আপনি জেনে রাখবেন, যার জন্য আমি আজকে টিউটোরিয়ালটা করতেছি। তো আমরা দেখা গেছে যে অনেকেই আছেন যে যারা অফিস মেনটেন করেন, তারা চান যে আমি ওয়েবসাইট ব্লক করব আমার মাইক্রোটিকের মাধ্যমে, যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার প্রথমত মাইক্রোটিকে একটা ক্যাশ প্রক্সি ক্রিয়েট করতে হবে, কনফিগার করে নিতে হবে ক্যাশ প্রক্সি। দেন আপনি স্টেপ বাই স্টেপ যে রোলগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ওয়েবসাইটগুলো ব্লক করবেন। চাইলে আপনি ইন্ডিভিজুয়াল আইপিতেও ব্লক করতে পারেন, চাইলে আপনি একটা প্যাকেট ধরে যে একেবারে দেখা গেছে 254টা আইপি আমি ব্লক করে দেবো, যে এই সিরিজের কেউ এই সাইট যে কোনো একটা সাইট ব্লক, বা যে কোনো একটা, বা আপনার যতটিগুলো ইচ্ছা আপনি ততগুলো ব্লক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমি এই যে আমার মাইক্রোটিকে উইনবক্সের মাধ্যমে আমি মাইক্রোটিকে লগ ইন করতেছি। রান এন্ড কানেক্ট, দেখেন আমি চলে আসলাম। তো চলে আসার পরে এখনও তো আমি পার্ট বাই পার্ট আমি বলে দিচ্ছি। তো আমার এই ভিডিও টিউটোরিয়ালের আগে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা হলো কিভাবে আপনি ওয়েব প্রক্সি কনফিগার করবেন। তো ওই ওয়েব প্রক্সির সাথে এইটা আজকের ভিডিওটা রিলেটেড। যদি কেউ আমার ওয়েব প্রক্সির ভিডিওটা না দেখে থাকেন, কাইন্ডলি একটু দেখে নেবেন, কারণ ওইটা না দেখলে আপনি আজকের ভিডিওটা টিউটোরিয়ালটা কিছু বুঝবেন না। আর যারা আজকেই প্রথম আমার টিউটোরিয়াল দেখতেছেন তাদের জন্য আমি একটু শর্টলি বলে দিচ্ছি। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমত আমি সিস্টেমে যাই। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখেন স্টোর নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পর আপনার এইখানে দেখতে হবে যে আপনার এই যে ওয়েব প্রক্সি এইটা আছে কিনা। যদি এইটা এইভাবে না থাকে বা এইখানে ব্যাকআপ নামে থাকে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, দেন অ্যাক্টিভ করে নেবেন। তো আমার অলরেডি অ্যাক্টিভ করা, এই দেখেন অ্যাক্টিভ করা আছে। অথবা দেখলেন যে আপনার এইখানে একটা আছে ওয়েব প্রক্সি নামে আছে কিন্তু ব্যাকআপ লেখা, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, এটা যে এখানে কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করলেই আপনার আরেকটা অল্টারনেটিভ কপি এই যে চলে আসবে এরকমের। তো এটা আসার আগে আমি আপনাদের বলে দিই যে ওয়েব প্রক্সিটা কেন করি আমরা। ওয়েব প্রক্সিটা করি আমরা ব্রাউজিং ফাস্টার করার জন্য। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আমি দেখে নিই আমার এখানে কয়টা হার্ড ডিস্ক আছে। এই যে ডিস্কে যাবেন, ডিস্কে যেয়ে দেখবেন এখানে ডিস্কে এই যে এখানে আমার একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো এখানে সাধারণত আমি প্রেফার করবো আপনাদের কমসে কম 2টা হার্ড ডিস্ক থাকবে। একটার মধ্যে তো আপনার অপারেটিং সিস্টেমটা সেট আপ দেওয়া থাকবে, যেটা থাকবে প্রাইমারি মাস্টার, আর দ্বিতীয়টা থাকবে সেকেন্ডারি স্লব। তো সেকেন্ডারি স্লবটা লাগানোর পর কমসে কম আপনি 1 টেরা হার্ড ডিস্ক নেবেন। আপনার যত বেশি হার্ড ডিস্ক নেবেন ততই আপনার ক্যাশ প্রক্সির জন্য ভালো, যেটাকে আমরা ওয়েব প্রক্সি বলি। ইভেন র্যাম মিনিমাম আপনি 8 GB, আপনি যত বেশি নিতে পারেন, যত বেশি নেবেন আপনার ক্যাশ প্রক্সি তত ভালো হবে, তত ভালো পারফরমেন্স দিবে। তো এখানে যখন দেখবেন যে আরেকটা হার্ড ডিস্ক লাগানোর পর এখানে রেডি নেই, এখানে আনঅ্যালোকেটেড লেখা আছে এরকমেরই, তখন আপনি এইখানে এই যে এই হার্ড ডিস্কটা সিলেক্ট করে জাস্ট এখানে মনে করেন ফরম্যাট দিয়ে দিবেন। ফরম্যাট দেওয়ার পর দেখবেন যে এখানে রেডি লেখা চলে আসবে। রেডি লেখা চলে আসার পরে আপনি যেটা করবেন, যেটা এই যে এখানে ক্যাশ প্রক্সি, এই যে এইখানে আপনি এখানে ড্রাইভটা ডিস্কটা দেখাই দিবেন, সেকেন্ডারি ডিস্ক যেটা ওটা দেখাই দিবেন। দেখাই দিলে আপনার এইখানে যে ডিস্কটা আসবে এটা সেকেন্ডারি ডিস্ক দেখাই দিবেন। দেখানোর পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে কাজ শেষ। আমি জাস্ট শর্টলি বলতেছি, আমার আগে
প্রিভিয়াস ভিডিওটা দেখলে আপনি টোটালটা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আইপিতে যাইতে হবে। আইপিতে যাওয়ার পর দেখেন এখানে ওয়েব প্রক্সি নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যে এখানে ইনেবলের এখানে টিক দেওয়া থাকে না, আপনি এখানে টিকটা দিয়ে দিবেন। পোর্ট বাই ডিফল্ট 8080 থাকবে। আর এইখানে আপনি যে নামটা দিতে চান ক্যাশ প্রক্সির নাম, আমি দিছি MIT। তারপর আপনি এখানে সাধারণত নন থাকে, নন আপনি আনলিমিটেড করে দিবেন। আর ক্যাশ অন ডিস্ক মানে আপনার ডিস্কের মধ্যে এই ক্যাশগুলো জমা হবে, তো এইগুলো এইভাবে করে দিবেন। আর এইখানে ডিসাইড করে দিবেন যে আপনার কত দিন বা কত ঘন্টা পর পর আপনার ক্যাশটাকে অটোমেটিকলি ক্লিয়ার করবে, এইখানে দেখিয়ে দিবেন। দেখানোর পর আপনি অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। আর কিছু না, এরপরে আপনার যেটা এটা তো গেল। এটার পরে আপনি যেটা করবেন সেটা হলো ফায়ারওয়ালে যাবেন। ফায়ারওয়ালে যেয়ে নেটে যাবেন, নেটে যেয়ে একটা রোল অ্যাড করবেন। রোলটা হলো এইটা জেনারেলে যে প্রথম DST নেট সিলেক্ট করবেন। দেন আপনি এখানে পোর্ট দেখিয়ে দেবেন 6 TCP। দেন এখানে DST পোর্ট দিবেন 80। দেন অ্যাকশানে যাবেন। অ্যাকশানে যেয়ে আপনি এখানে রিডিরেক্ট করে দেবেন। রিডিরেক্ট বলতে আপনার ল্যান থেকে যে রিকোয়েস্টটা আসবে সেটা আপনার ক্যাশ প্রক্সি হয়ে দেন বের হবে, এটা রিডিরেক্ট করে দেবেন। এবং ক্যাশ প্রক্সির যে আপনার পোর্টটা দিয়েছি আমরা 8080, সেইটাকে আপনি এখানে 8080 দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, এটার কাজ শেষ। দেন ফায়ারওয়ালে যে আপনি আর একটা রোল অ্যাড করবেন, সেটা হলো এখানে এই যে এই রোলটা অ্যাড করবেন। এই প্লাসে ক্লিক করবেন, করার পর এরকম একটা উইন্ডো আসবে। আসার পরেই জেনারেলে যে ইনপুট দিবেন আর এসআর সোর্স অ্যাড্রেসে দিবেন 00 যা আছে এটা এইভাবে দিয়ে দিবেন। পোর্ট দিবেন 6 আর এখানে DST পোর্ট দিবেন 8080। ইভেন ইন ইন্টারফেস দিবেন 1, আপনার 1 যেটাকে আপনার আইএসপির সাথে যে ল্যানটা কানেকশন দেওয়া আছে ওইটাকে দিয়ে দেবেন। এইখানে দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি, আমি জাস্ট এডিট করে নিয়েছি। এই যে অ্যাড্রেসে 1, এই যে এইটা আমার আইএসপি থেকে আসছে, এটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন আমরা চলে যাই মূল কাজে, আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটগুলো ব্লক করব। তো একটু ধৈর্য ধরে দেখেন, দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। না হলে দেখা যাবে যে আপনি ভিডিওটা দেখলেন এত কষ্ট করে, সামান্য জিনিস একটু স্কিপ করে গেলেন, আপনার কাজ করতেছে না, তখন আমাকে বলবেন যে এটা কী বানিয়েছে, কাজ করছে না বা জিনিসগুলো ভালো না। তো একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। তো চলুন যাই আমরা কিভাবে ওয়েবসাইট ব্লক করতে হবে আমি দেখে নিই। আইপিতে যাব। আইপিতে যাওয়ার পর এখানে ওয়েব প্রক্সির পরে এখানে দেখেন এখানে অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাক্সেসের পর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আমি আইপির রেঞ্জটা বলে দেবো যে আপনি কত থেকে কত পর্যন্ত আইপি ব্লক করবেন। তো এখানে যে আইপিটা দেবেন সেটা হলো আপনার ল্যানের আইপি। আমি দেখে নিই অ্যাড্রেসেস। দেখেন এখানে এই যে আমার ল্যানের আইপি, এটা আমি এটা বসাবো এখানে 192.168.1.0/24। এইটার মানে হলো যে আমার এই 1 লেভেলের যতগুলো আইপি আছে এখান থেকে 0 থেকে 255 পর্যন্ত আইপি, টোটাল 256টা আইপি। এর মধ্যে 2টা বাদ, একটা ব্রডকাস্ট একটা নেটওয়ার্কের জন্য বাদ, তো বাকি থাকে 254টা। এই 254টা আইপির উপরেই আমি এই রোলটা অ্যাড করব। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। দেন আমি এখানে DST হোস্ট এইখানে যাব। এইখানে যে আমি যে ওয়েবসাইটটা ব্লক করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটার নামটা দিয়ে দিব। তো দেখেন আমি ব্রাউজে যাই, ব্রাউজে যেয়ে আমি এখানে লিখি ফাইলিপ্পো, এই যে ফাইলিপ্পো.com। তো আমি শুধু ফাইলিপ্পোটুকু নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমি জেনে শুনে একটা ভুল করতেছি, ভুলটা কেন করতেছি সেটা আপনাদের বলে দেই। অনেক সময় আমরা এই ভুলটা মনের অজান্তেই করে ফেলি, যার জন্য আমি ভুলটা করতেছি। দেন এখানে অ্যাকশানে এখানে অবশ্যই ডিনাই দিবেন।
ডিনাই দেওয়ার পরে দেখেন এই অবস্থা আছে। তো এইখানে একটা ক্লোন দিতে হবে, আমি ক্লোনটা দেইনি, না দিয়ে আমি অ্যাপ্লাই করতেছি, কারণ আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যে রিয়েলিটিটা কি। যে দেখেন আমি ক্লোনটা না দেওয়াতে এখন আমার এই ওয়েবসাইটটা কিন্তু ব্লক হয় না, আমার কিন্তু অ্যাকশন ডিনাই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ওয়েবসাইটটা ব্লক হয় না। দেখেন দেখেন এখানে আমি ফাইল লিখেছি, এখন আমি সার্চ দিই, দেখেন আমার সাইট কিন্তু চলে আসছে, তাই না? আমার সাইটটা চলে আসছে। এখন আমি এটা কেটে দেই, এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, করে এখানে আমি রিএডিট করে দিলাম, জাস্ট একটা ক্লোন বসাই দিলাম, এই যে ক্লোন। এখন আমি ট্রাই করবো যে আমার ওয়েবসাইটটা ব্লক হয়েছে কিনা, দেন অ্যাপ্লাই, ওকে। তো দেখেন আমি এখন আমার যে ওয়েবসাইটটা আমি ব্লক করেছি সেইটাকে আমি সার্চ দেব ফাইলিপ্পো.com, দেন আমি এন্টার দিচ্ছি। দেখেন এখানে কি অ্যান্সারটা আসতেছে, ইরর ফরবিডেন। এখানে লেখা আছে কি অ্যাক্সেস ডিনাই, আর এখানে লেখা আছে ইউর ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর ইজ এমআইটি। মানে আমার এখানে যে আইটি আমার যে নামটা দেয়া আছে, এই যে এখানে এই লেখাটা আসতেছে, তো আপনি এখানে যেটা দিবেন সেটা আসবে। তো এখন কথা হলো যে আমি তো এখানে একেবারে সবগুলোকে ব্লক করে দিলাম। এখন আমি চাচ্ছি যে না, আমি সবগুলোকে ব্লক করব না, আমি এক টাইপের এগেনস্টে ব্লক করব। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এইগুলো ইরেজ করে দেন, ইরেজ করে দিয়ে আপনি এখানে মনে করেন যে 2 দিলেন, 2 দেওয়ার পর ওকে দিলাম। তো দেখেন 2 দিয়েছি। এখন আমি দেখব যে আমার এই পিসির আইপি কত। আমি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে যাচ্ছি, যে আমার আইপিটা দেখতেছি, প্রপার্টিস, আমার আইপি আছে 1.5, তার মানে আমার এটা ব্লক হয়নি। আমি চাইলে ব্রাউজ করতে পারবো, তো আমি ব্রাউজ করে দেখি ব্রাউজ করতে পারি কিনা। তো আমি এইটাকেই রিফ্রেশ দিচ্ছি, দেখেন দেখেন আমার ওয়েবসাইট চলে আসছে। তার মানে কি হলো, আমি ব্লক হইনি। তাহলে এখন আমাকে ব্লক করে দেখাই, আমি আপনাকে আবার এখানে যাই, যাওয়ার পর এখানে এডিট করি। আপনি চাইলে এখান থেকে কপি করে আরেকটা ফাইল নিয়ে নিতে পারেন, আমি কপি করে নিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5, আমার যে আইপিটা সেটা দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, দেন ওকে। দেন দেখেন এইখানে আমার এই যে 5 ব্লক হয়ে গেছে। এখন আমি দেখবো আমার 5-এ আমি পাই কিনা। আমি রিফ্রেশ করি এইটাকেই, হোপফুলি আসবে না, দেখেন কি বলে। তো দেখেন আমি 5 দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি পাচ্ছে না, দেখাচ্ছে কি একই মেসেজ দেখাচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটর এমআইটি। তো এইভাবে করে আপনি ব্লক করবেন। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হলো আপনি এখানে নতুন রুল অ্যাড করেন, অথবা আপনি ডিরেক্ট এখানে যান, আবার প্রথম থেকে দেখাই, আইপি, ওয়েব প্রক্সি, দেন অ্যাক্সেস, দেন এখানে প্লাস। এখানে আপনি চাচ্ছেন যে আপনার আইপিটা বাদ দিয়ে বাকি যে আইপিগুলো আছে সেগুলোকে আপনি ব্লক করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন 192.168.1. মনে করেন যে আমারটা 5 আছে, তো আমি 5 বাদ দিয়ে আমি 6 থেকে দিব, মনে করেন যে 6, তারপর একটা মাইনাস চিহ্ন মানে ড্যাশ, মাইনাস চিহ্ন দেওয়ার পরে লাস্ট আইপি আছে আমাদের 254, তো আমি 192.168.1.254 দিয়ে দিলাম। তার মানে হলো কি, আমার 6 থেকে শুরু 254 পর্যন্ত যতগুলো আইপি আছে সব আইপিগুলোতে আমি মনে করেন যে ফাইল ইম্পোর্টটাই আমি বন্ধ করে দিচ্ছি। তো ফাইল ইম্পোর্টটা আমি এখান থেকে কপি করে নিই,
FILEHIPPO.com। ডাইরেক্ট লিঙ্ক থেকে জিনিসটা কপি করে নিলে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি, দেন এখানে অ্যাকশনে এখানে ডিনাই করে দিচ্ছি, দেন আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। আর এইখানে আমার তো এইটা এখন আমি ছেড়ে দিব, এটাকে আমি রাখবো না, তো এটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন, এখন আমি সার্চ দিই, দেখেন পেয়ে যাচ্ছি, আমার ওয়েবসাইট চলে আসছে। তো এইভাবে করে আপনি ব্লক করতে পারেন। আবার যদি চান যে না আমি ব্লক করব না, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে রোলগুলো জাস্ট মাইনাস করে দিবেন। এখানে মাইনাস করে দিলে এই যে চলে গেল, মানে যে আইপিটা ছিল ওই আইপিটার উপর থেকে এই অ্যাকশনগুলো টোটালি ড্রপ হয়ে গেল, উনি সব কিছুই করতে পারবে। তো এইভাবে করে আপনি রোলগুলো অ্যাড করবেন। আর এখানে আরেকটা অপশন আছে, আমি আপনাদের দেখিয়ে দিই, সেটা হলো পাতে যে আপনি চাইলে এখানে ডাউনলোড .exe.mp3 এগুলো ব্লক করতে পারেন। তো আমার এটা নিয়েও আপনার ডাউনলোড বন্ধ করার জন্য যে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, ওটা দেখে নেবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। আর আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম বা কোনো কোয়েরি থাকে অবশ্যই নিচে ভিডিওর কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার, এবং যদি আমার জানা থাকে আমি আপনাদের ওই রিলেটেড ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। তো ততদিন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।